আসাম থেকে ঘুরে এসে একদিন রেস্টের জন্য থেকে গেলাম জেঠু বাড়িতে। এদিকে আমাদের এখানে চলছে সরস্বতী পুজোর তোড়জোড়। এবছর জেঠু বাড়িতেও হবে, তাই আমাকে আর যেতে দিল না। বাবা মা বাড়ি ফিরে গেল, কিন্তু আমি থেকে গেলাম। এই পুজোর আয়োজনেও থাকবো, প্লাস পুজোটাও এনজয় করব। সবসময় তো আর জেঠু বাড়ি এসে পুজো এনজয় করা হয় না। আর এখানকার সরস্বতী পুজোর আয়োজনটা একটু বড় সড়ো আমাদের ওই দিককার পুজোর মতোই হয়। আমাদের ওখানে সরস্বতী পুজোয় মানে খুব একটা কাজ থাকে না, তবে এখানে অনেক কিছু কাজ থাকে। যেমন প্রথমেই তৈরি হচ্ছে শ্রী। এই শ্রী ঠাকুর বরণের জন্য খুবই প্রয়োজন হয়। মানে ঠাকুর যখন পুজো শুরু হবে সেই বরণ, আবার যখন বিসর্জন হবে তখনও যে বরণ করা হয় তখন এই শ্রী কাজে লাগে। আর এটা তৈরি হয় চাল আর বিউলির ডাল বাটা দিয়ে। তো প্রথমে ওই শ্রীর মেন যে অংশটা ওটা তৈরি করে নিয়ে ওই বিউলির ডালের সঙ্গে বিভিন্ন কালার, মানে যা যা কালার করা হবে সেগুলো মিশিয়ে এই শ্রীটাকে রেডি করা হয়। বেশ সুন্দর দেখতে লাগে। কিন্তু আমাদের ওদিকে কিন্তু এইসব হয় না। তাছাড়া বিদায়ের সময় বরণ বলে কিছুই করতে হয় না আমাদেরকে, যা করে সব পুরোহিত মশাই। তো শ্রী বানানোর পর ওটা রেডি হয়ে গেলে ওটা যাতে শক্ত না হয়ে যায়, মানে বিউলির ডাল দিয়ে বানানো তো ওই জন্য ওকে সর্ষের তেলে ভিজিয়ে রাখতে হয়। শ্রী বানানোর পর তো ঘরে আরও অনেক কিছু পুজোর আয়োজনও চলছে। সাদার সাথে এই লাল, হলুদ, সবুজ, নীল এই কালারগুলো মিলে একটা অপরূপ রূপ তৈরি করে। ঘরে বসেই মোটামুটি সবাই ছোটোখাটো শিল্পী হয়ে গেছে, যার জন্যই এই শ্রী গড়তে পারছে। চলছে আলপনা দেওয়া, নারকেল কোড়া। ওই নারকেল কোড়া থেকে হবে নাড়ু বানানো। তারপর চলছে ওই ঠাকুরের যে বরণ ডালা হয় সেটা সাজানো। তারপরে আবার কী সব ওর মধ্যে আয়া ভাঁড়, আয়ার ঠাঁকা এইসব চলছে। ঠাকুর অলরেডি চলে এসছে, কিন্তু ঠাকুরের বর্তমান মুখটা ঢাকা দেয়া আছে। আর ওই আম পাতা দিয়ে যে বাউন্ডারি মতো একটা করতে হয়, ওটা আপাতত আম পাতাটা রাখা আছে, কিন্তু ওটা আর পুজোর দিন একবারে সকালেই করা হবে। তো সমস্ত কিছু মোটামুটি আগের থেকে রেডি করা আছে। তারপরে এই সরস্বতী পুজোতে হোম হয়, সেই হোমের জন্য যে লাগে পলাশ, তারপরে আরও আম কাঠ, এগুলো সমস্ত কিছু মোটামুটি রেডি এখানে। এই জন্য জায়গাটা পুরো হ্যাপাজার্ড হয়ে আছে। যতক্ষণ না এগুলো ঠিকঠাকভাবে ঠিক জায়গায় রাখা হচ্ছে গুছিয়ে, ততক্ষণ এটাকে আর ক্লিন দেখতে লাগবে না। তো যাই হোক, নারকেল কুড়ে নাড়ু রেডি করা হচ্ছে। তো আমরা নাড়ু বানাতে বসেছি। এখন বাজে প্রায় 11:30 মতো। আমাদের খাওয়া দাওয়াও এখনও হয়নি, এই পুজোর কাজই চলছে। তো নাড়ু বানানো কমপ্লিট করে আবার ওই জায়গাটা পরিষ্কার করে নিচটাতে আলপনা দেওয়ারও কাজ আছে। তো এইসব করেই আমাদের পুজোর প্রিপারেশনটা খুব মানে ভালোভাবে চলছে, আর খুব এনজয়ও করছি। যদিও এটা আমার কাছে প্রথম নয়, তবে বিয়ের পর বলতে গেলে এটা প্রথমই। আবার আমি একা সেটাকে এনজয় করছি, এটাই একটা ব্যাপার আর কি। নাড়ু বানানো হয়ে যেতে আমাদের পুজোর প্রিপারেশনও মোটামুটি কমপ্লিট। আর সবাই তাই খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চলে গেলাম, কারণ পরের দিনই খুব সকালে উঠে স্নান করে পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে। তো চলুন, দেখা হচ্ছে পুজোর পাটে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।